নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 11-এর অধিবৃত্ত এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। অধিবৃত্তের কিছু অঙ্ক তোমাদের সামনে করব, দেখবে যে কিভাবে এগুলো সলভ করতে হয়। ফার্স্ট অঙ্ক দেখো, 3y² ইজ ইকুয়াল টু -4x। এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করতে বলেছে। নিয়ামকের সমীকরণটি কি হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব। যেটা দিয়ে দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিলাম, 3y² ইজ ইকাল টু -4x। এরপর দেখো কিভাবে লিখব, y² ইজ ইকাল টু -4/3 ইন্টু x। y² ইজ ইকাল টু -4 ইন্টু 1/3 ইন্টু x। এটাকে আমরা কিভাবে লেখার চেষ্টা করছি? তোমরা জানো অধিবৃত্তের সাধারণত সমীকরণ কেমন হয়, y² ইজ ইকাল টু -4ax, এরকম একটা অধিবৃত্ত সমীকরণ হয়, অনেকগুলোই হয়, তার মধ্যে এটাও একটা সমীকরণ। তাহলে যদি এই রকম অধিবৃত্ত হয় সেক্ষেত্রে নিয়ামকের সমীকরণটি কি হয়? তোমরা জানো নিয়ামকের সমীকরণটি হয় x - a ইজ ইকাল টু 0, তাই তো? তাহলে এই সমীকরণের থেকে যদি এইটা আমরা তুলনা করি তাহলে এর থেকে আমরা a ইজ ইকাল টু কত পাবো? a ইজ ইকাল টু পাচ্ছি দেখো 1/3। তাহলে নিয়ামক কি হবে? নিয়ামক সমান কি হবে? নিয়ামক হবে দেখো x মাইনাস এখানে a মানে কত? 1/3 ইজ ইকাল টু 0, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 3x - 1 ইজ ইকাল টু 0। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। বুঝে গেল কিভাবে করলাম? এরপর আমরা নেক্সট অঙ্ক দেখব। এরপর 2 নম্বর অঙ্কটা দেখব যে কিভাবে করা যায়। দেখো 2 নম্বর অঙ্ক, অধিবৃত্তের সমীকরণটি দিয়ে দিয়েছে x + 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু -9 ইন্টু y + 2। এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে বলেছে। অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব। এর জন্য প্রথমে যেটা দিয়ে দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিলাম, ইজ ইকাল টু -9 ইন্টু y + 2। এরপর এটাকে আমরা দেখো সাজিয়ে কিভাবে লিখতে পারি। এইভাবে দেখো আমরা লিখতে পারি। এটাকে কিভাবে লিখব? এরকম করে লিখতে পারি। কেন এভাবে লিখছি? কারণ এইভাবেই তোমাদের অধিবৃত্তের সমীকরণগুলো এইভাবেই দেওয়া থাকে, তাই তো? সেই কারণে আমরা এইভাবে লিখলাম। এরপর তোমরা কি জানো, অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক সাধারণত হয়, তোমরা জানো যে যদি অধিবৃত্তের সমীকরণটি, আমরা এই সাইডে লিখছি, হ্যাঁ, যদি অধিবৃত্তের সমীকরণটি x - আলফা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু -4a ইন্টু y - বিটা, এইরকম যদি অধিবৃত্তের সমীকরণটি থাকে তাহলে স্থানাঙ্কটা কি হয়? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয় আলফা, বিটা। ঠিক আছে, তাহলে যদি আমরা এইটার সাথে এইটাকে তুলনা করি
তাহলে এক্ষেত্রে আমরা আলফাটা কি পাবো? আলফা ইজিক্যাল টু পাচ্ছি দেখো হচ্ছে -1, আর বিটা ইজিক্যাল টু পাচ্ছি কত? -2। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটি কি হবে? শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু ইজিক্যাল টু হবে -1, -2। বোঝা গেছে কিভাবে করলাম? এটা আমাদের বের করতে দিয়েছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর আমরা নেক্সট অঙ্ক করব, 3 নম্বর অঙ্ক। অধিবৃত্তের ইকুয়েশনগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্ন ধরনের ইকুয়েশন কিন্তু হয় অধিবৃত্তের। দেখো 3 নম্বর অঙ্ক, 4x² ইজিক্যাল টু 3y, এই অধিবৃত্তটিরও নিয়ামকের সমীকরণ বের করতে বলেছে। এরপর দেখো এর আগের অঙ্কের মতনই করব। এর আগের অঙ্কতে ছিল এখানে y², এখানে x, এখানে জাস্ট একটু অন্যরকম আছে। তাহলে যেটা আছে সেটা আমরা লিখে নিলাম। এবার অ্যাজ ইউজুয়াল যেমন ফর্মুলা হয় সেইভাবে আমরা এটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে x² ইজিক্যাল টু এখানে কি পাবো? 3/4 ইন্টু y। এবার এটাকে আমরা সাজিয়ে নেব সেই আকারে। তাহলে এখানে 4 হয়, ইন্টু এটা অ্যাডজাস্ট করার জন্য কত হবে? 3/16 ইন্টু y, এইটা হলো। এরপর তোমরা কি জানো, এই সাইডে লিখছি, যদি অধিবৃত্তের সমীকরণ x² ইজিক্যাল টু 4ay এরকম হয়, তাহলে নিয়ামকের সমীকরণটি হয় y প্লাস a ইজিক্যাল টু 0, এরকম হয়। তাহলে এইটার থেকে যদি এইটাকে আমরা তুলনা করি, তাহলে এইটা থেকে আমরা এটা কি পাচ্ছি? a ইজিক্যাল টু পাচ্ছি 3/16। তাহলে নিয়ামকটা কি হবে? নিয়ামক কি হবে? y প্লাস 3/16 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এটা কি ইমপ্লাই করছে? 16y প্লাস 3 ইজিক্যাল টু 0। এটাই হয়ে যাচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। বোঝা গেল? তাহলে আজকে খুব ছোট ছোট 3টে অঙ্কের মাধ্যমে তোমাদের অধিবৃত্তের কিছু প্রবলেম আমি দেখালাম, যে কিভাবে নিয়ামকের সমীকরণ নির্ণয় করা যায়, কিভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায়। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরা পেয়ে যাও। তোমার বন্ধুদের শেয়ার করে দেবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেই অঙ্কগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।